আর এখন আপনার বয়স ৪৫, এখনো বলতেছেন আর কয়েক বছর। একটা কথা কখনো কি ভেবে দেখেছেন, প্রবাসে আসার সময় আমাদের বয়স ছিল ২০, ২৫ অথবা কারো কারো ৩০। তখন মনে হয়েছিল কয়েকটা বছর কষ্ট করি, তারপর দেশে ফিরে যাব। কিন্তু সেই কয়েকটা বছর যে কখন ১০ বছর, ১৫ বছর, ২০ বছর হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। আর এই ১৫ থেকে ২০ বছরে আমরা অনেকে অনেক কিছু অর্জন করেছি। বাড়ি করেছি, জমি কিনেছি, পরিবারের জন্য টাকা পাঠিয়েছি, ছোট ভাইয়ের পড়ালেখার খরচ চালিয়েছি, বাবা মায়ের চিকিৎসা করিয়েছি। কিন্তু শুধু আমরা একটা জিনিসই দিতে পারিনি, সেটা হচ্ছে গিয়ে সময়। হ্যাঁ, আমরা সময় দিতে পারিনি। যে সন্তান বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা তুমি কবে আসবে, সে সন্তান আজকে বড় হয়ে গেছে। ফোনে কথা বলে কিন্তু আর আগের মতো আবদার করে না, কারণ সেও বুঝে গেছে বাবা অনেক দূরে। আমরা ভাবি আমরা তো ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য এটা করতেছি, কিন্তু কখনো কখনো ভাবি সন্তানের ভবিষ্যৎটা বানানোর জন্য আমরা সন্তানের শৈশবটাই হারিয়ে ফেলেছি। প্রবাসে থাকা মানুষগুলোই জানে অসুস্থ হলে পাশে মা নেই, মন খারাপ হলে পাশে বন্ধু নেই। ঈদের দিনে অনেক সময় পরিবার পাশে নেই। সবার জন্য কিন্তু টাকা পাঠানো যায়, কিন্তু একটা আলিঙ্গন পাঠানো যায় না। বাবা হয়তো বাইরে থেকে ফোন দিয়ে বলে ভালো আছিস বাবা, আর আমরা বলি হ্যাঁ বাবা ভালো আছি, কিন্তু ফোনটা কেটে দেওয়ার পর চোখের পানিগুলো লুকিয়ে ফেলি, কারণ প্রবাসীরা কাঁদে না। কথাটা ভুল, প্রবাসীরা কাঁদে কিন্তু কাউকে দেখিয়ে কাঁদে না। আচ্ছা, যারা প্রবাসে ১৫ থেকে ২০ বছর কাটিয়েছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করি, পরিবারের জন্য তো অনেক কিছু করেছেন, আপনি নিজেকে একটু প্রশ্ন করেন তো আপনি নিজের জন্য কি করেছেন? আপনার বয়স যখন ২৫ ছিল তখন আপনি বলেছিলেন আর কয়েকটি আর এখন আপনার বয়স ৪৫, এখনো বলতেছেন আর কয়েক বছর। কিন্তু জীবন তো কারোর জন্য অপেক্ষা করে না। টাকা আবার কামানো যায়, বাড়ি আবার বানানো যায়, জমি আবার কেনা যায়, হারিয়ে যাওয়া ২০ বছর আর ফিরে আসে না। তাই যারা এখনো প্রবাসী আছেন, পরিবারের জন্য অবশ্যই কষ্ট করুন, কিন্তু মাঝে মাঝে নিজের দিকেও তাকান। আপনি ঠিক তখনই আমার কথাগুলো উপলব্ধি করতে পারবেন যখন আপনি দেখবেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ প্রবাসী হঠাৎ করে ছুটিতে যাওয়ার পর মারা গেল। ঠিক আছে? কখন? যখন তিনি ২০ বছর, ২৫ বছর বিদেশ করছে। বিদেশ করার পর যে নিজের জীবনের যে মোক্ষম একটা সময় ছিল, ওই সময়টা নিজে বিদেশে শেষ করে দিছে। কিন্তু হঠাৎ করে ছুটিতে যাওয়ার পর মারা গেল। তখন আপনি এটা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন যে আপনিও তো এই রাস্তায় হাঁটতেছেন। আপনি যখন আপনার এই যে ২৫ বছর, ২০ বছর বয়সে বিদেশে আসছেন, আপনি ৪০-৪৫ এ আপনি ৪৫-৫০ এ যে আপনি রিটায়ার্ড নেবেন বিদেশ থেকে। তো এই যে ৫০ এ যে আপনি দেশে গেলেন, হুট করে একদিন মারা যাবেন। মারা আমাদের সবাইকে যেতে হবে। কিন্তু আমরা যদি আমাদের মানে যে সময়টা, ওই সময়টা যদি আমরা ফ্যামিলির মধ্যে কিছুটা না দিতে পারি, তখন কিন্তু আফসোসটা থেকেই যাবে। শুধু আপনার না, আপনি তো মরে গেলে আর আফসোস করার থাকবে না কিছু। কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর, আপনার ফ্যামিলির, আপনার ছেলে সন্তানের সবারই এই আফসোসটা থাকবে। তো ভালো থাকবেন সবাই। নিজের প্রতি খেয়াল রাখবেন। নিজের ছেলে সন্তানের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।